একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কিশোর
দিয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। শুধুই ঋণী চিনি গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও
থেকে ভালোবাসো যেটা তুলে না। ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন। এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন। এসো এসো কাছে এসো এসো এসো।
মনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। হ্যালো বন্ধুরা, নমস্কার। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। আর ব্যাকগ্রাউন্ডে থাকবে সুন্দর করে ভিডিও, তো ভিডিওটা দেখার জন্য
আর মেন ব্যাপার আজকের ভিডিওটা পুরো ছিল আমাদের ঘর থেকে আমাদের যে তালপুকুর, সেই তালপুকুরে গেছিলাম। তো তালপুকুর এমনিতেই আমাদের প্রায় ভাইরাল তালপুকুর। তো তালপুকুরে এত পরিমাণে তাল গাছ আছে তো সেটা তো বলার নয়, আর পুকুরটা এতটাই বড় যে সেটাও মানে বলার নয়। সেটা অধিকাংশ ভিডিওতে আমাদের দেখেছো, তো আগে দেওয়া হয়নি, তো এখন তো দিচ্ছি। তো দেখেইছো আমাদের তালপুকুরটা কত বড়। তো এটা হচ্ছে আমাদের গ্রামের যে 16 আনার পুকুর। আর তার নিচে আরেকটা পুকুর আছে এর থেকে একটুকু ছোট। তো সেটাও একটা 16 আনার পুকুর। তো আমাদের যে 16 আনার, যেটা আগের বছর বলছি, আগের দিন যে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি, হ্যাঁ, যে নগর কীর্তনের যে ভিডিওটা, সেটা তো সেই ভিডিওটায়, হ্যাঁ, ওইটা আমাদের 16 আনার যে হরিনাম হয়েছিল তারই আর কি, মানে নগর কীর্তনটা দেখাইছিলাম। তো আমার এই যে যেটা হচ্ছে তোমার আর একটা চ্যানেলে আছে, সেটাই আমি আমাদের যে এখানে কিছুদিন হলো আমাদের এখানে মানে হরিনাম শুরু হয়েছে, যেমন 22, 23, 24 3 দিন। হ্যাঁ, মানে এই বছর আগের বছর থেকে এই বছর একটু ভালো করা হয়েছে। তো সেই জন্য ওখানে বেশিরভাগ টাইম দেওয়া হচ্ছে, তার জন্য সেরকম কোথাও যেতে পারিনি। তো আগের ভিডিওতে থাকবে যে আমাদের হরিনাম সংকীর্তনের যে কিছু ভিডিও, হ্যাঁ, কিছু ভিডিও তুলে ধরবো, তার সাথে কিছু রোমান্টিক গান দিয়ে সাজিয়ে, হ্যাঁ, খুব সুন্দরভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের এই যে এইবারের পরবে, এটা নিয়ে আমাদের 2 বছর চলছে। তো 2 বছর রানিং করেছে। তো 2 বছরের মধ্যে, হ্যাঁ, আগের বছর তো নতুন ছিল, এবছরও নতুনই প্রায়। তো তাও মোটামুটি আগের বছরের থেকে এই বছর অনেকটা ভালো হবে, ভালো হচ্ছে বা ভালো হবেও। তো আজকে হচ্ছে প্রথম দিন, আজকে হচ্ছে আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন। তো 3 দিনে আমাদের ধুলাট হবে, 4 দিনে ভোগ। তারপর যে কালকে হচ্ছে তোমার হবে, মানে কালকে নয়, আজকেই ধরো। আমি যেহেতু ভিডিওটার মধ্যে আমি যে কথাগুলো বলছি, এখন প্রায় রাত 2টো 2:30টা বেজে গেছে। তো আমি এই কিছুক্ষণ আগে তোমার এলাম। তারপরে আমাদের যেহেতু আমরা ইয়েটা করাচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমাদের পুরো ব্যাচ দিয়ে আছে। তো দেখে নাও আমাদের কোথায় ইয়ে হচ্ছে। তো এইরকম ঠিকঠাক বুঝে যাচ্ছে না, তো আমি এটা ঘুরে নেবো। 24 তারিখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো ওখানে আমাদের যে একটু দায়িত্ব আছে, তার জন্য আমি আজ 3-4 দিনের মতো কোথাও বাইরে বেরোতে পারিনি বলতে কি রকম, মানে ওখানে একটু টুকটাক কাজ আছে। তো সেই কাজগুলো সবাই লোকের সব রকম একটা দায়িত্বের মধ্যে আছি আমরা, তার জন্য আমরা সেরকমভাবে কোথাও বেরোতে পারিনি আমি। তো সেই জন্য তোমাদের যে আমি আগে বলেছিলাম যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এই কিছুদিন প্রবলেম হচ্ছে বলতে কি, এই কিছুদিন একটা অন্যরকম ভাবে ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে তোমার আজকে নাইলে যে ভিডিওটা দেখে তোমরা পার করে এলে, সেটা হচ্ছে তোমার আমাদের ঘরের থেকে আমাদের যে তালপুকুর, সেখানে গেছি, সেখানে স্নান করেছি। এমনকি আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, জলের মধ্যেই ক্যামেরাটা করা যাক। তো সেরকমভাবেই জলেই করেছি। তো জলে করার পর ওখানে জলে তোমার পুরো ভিডিওটাই জলেই করেছি, মোবাইলে রেকর্ড করেছি আমি নিজস্ব সামনের ক্যামেরা দিয়ে। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা তুলেছি। তো তোলার পর তোমার ওটা কিছুক্ষণ, তারপরে মোটামুটি অনেকখানি জলের মধ্যে ছিলাম। তো আমাদের এই পুকুরটা, হ্যাঁ, পুকুরটা অনেক বড়, আর এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ আছে। তো আগে আমাদের এই বড় পুকুরটায় ছিপ ফেলা হতো, অনেক অনেক মানুষ আসতো। হ্যাঁ, তখন আমরা ছোট ছিলাম, অনেকটাই ছোট। তো দেখেছি, এখনই নাইলে হয়নি। তো আগে এই পুকুরটা একটু ভয়ানক ছিল, তো প্রচণ্ড পরিমাণে জল ছিল, নাটা ছিল, এরকমভাবে ছিল। আর ওই যে আমাদের যে কোনটার দিকটা আছে, যেটা দিয়ে জলটা ঢুকছে পুকুরে, ওইখানটা প্রচণ্ড পরিমাণে বেড়া গাছ ছিল, তো বেড়া নাটা ছিল। তো আমরা যখন আগে ছোট ছিলাম এই তালপুকুরে, তো মানে এই তালপুকুরে আমরা প্রচণ্ড পরিমাণে এই তাল খেতাম, মাছ ধরতাম, অনেক রকম নানা রকম করেছি। তো এখন হ্যাঁ, এই বাঁধ পুকুরগুলো সব কি হচ্ছে না, এখন লিজে দিয়ে দিচ্ছে। তো লিজে দেওয়ার জন্য, হ্যাঁ, তারা নানা রকমের কায়দা করছে বা ইয়ে করছে, এই মানে
কোনো মাছ আর এখন মাঠের দিকে কোনো বেরোয়নি। তো অনেক পরিমাণে উঁচু করে বেঁধে দিয়েছে, তারপরে যে পাইপটা আছে সেটাও বেঁধে দিয়েছে, নাহলে আগে যেরকম মাছ ছিল এখন সেরকম মাছ নেই, কিন্তু হ্যাঁ আছে অন্যরকম মাছ আছে, কিন্তু সেগুলো বড় বড় সাইজ। হ্যাঁ, যেটা মাঠের মাছ বাঁধের পুকুরের যে মাছগুলো যেগুলা তোমার একটু জল হলেই উঠে যায়, হ্যাঁ মাঠ দিকে উঠে, হ্যাঁ এরকম সবাই লোকেরই হয়, মাঠে আরে মাছ উঠে যায় যখন বড় বৃষ্টি হয়। তো আমার দ্বারাও এরকম হয়েছে। তো এখন যতদিন পুকুরটাকে নতুন করে কাটিয়েছে ততদিন কোনো মাছ টাছ কিচ্ছু উঠতে পারেনি, কারণ বাঁধানো আছে অনেক উঁচু করে। তো যাই হোক, অনেক কথা বললাম, তো এখন আসি মেন কথাতে। তো এখন মেন কথা হলো যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, আর কিভাবে থাম্বনেল বানিয়েছি, তোমাদেরকে সকলটা A to Z বিস্তারিতভাবে তোমাদেরকে দেখাবো। আর আর আমি এই ভিডিওটার মধ্যে ইফেক্ট ইউজ করেছি হচ্ছে ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ইফেক্টটা নিয়েছি, তো সেটাও আমি তোমাদেরকে পুরো দেখাবো। আর তারপরে ওখানে আমি মানে এটা নিয়ে তোমার ফিল্টারটা নিলাম। তো ফিল্টারটা নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, সেভ করে নিলাম ভিডিওটা। তো সেভ করার পর আমি সেটাকে তোমার ইনশট অ্যাপে এডিটিং করি। অধিকাংশ যে আমার ভিডিও আছে আমি বেশিরভাগ ইনশট অ্যাপ থেকেই এডিটিং করি, আর থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ থেকেই বানাই। তো সেসব আমি সব কিছু তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। আমি অলরেডি যে এই ভিডিওটা এডিটিং করেছি তার কিছু কিছু হয়তো পার্ট আমি মানে স্ক্রিন রেকর্ড করতে পারিনি, আর অধিকাংশ ভিডিওটাই আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, কিভাবে ফিল্টার দিয়েছি, সকলটাই আমি তোমার স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো আমি মানে আমার সকল ভিডিওর মতো আমিও এই ভিডিওর এডিটিংটার বিষয়ে আমি ভিডিওর শেষে আমি দিয়ে রাখবো। তোমরা যদি কেউ চাও দেখতে, তো অবশ্যই দেখে আসতে পারো। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো বা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার যদি কারো মনে হয় যে আমার এই ভিডিওটা এডিটিং কিভাবে করেছি, তো সেটা যদি দেখতে চাও, তো এই ভিডিওটা শেষে দিয়ে রাখতে। চলো, এমনিতেই অনেক কথা বকেছি, আর বেশি কিছু বলছি না। তো এখন একটাই কথা বলি যে যদি তোমরা চাও যে আমার ভিডিওটা এডিটিংটা দেখবো, তো তোমরা অবশ্যই দেখতে পারো। চলো এডিটিংটা দেখতে থাকো।